গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হলদিয়া পেট্রোকেমের পাইপলাইনে আগুন, বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একাধিক বাড়ি। হলদিয়া পেট্রোকেমের পাইপলাইন থেকে ন্যাপথা লিক করে বিধ্বংসী আগুন। মঙ্গলবার ভোরে হলদিয়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুর এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একাধিক বাড়ি। দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। অগ্নিদগ্ধ বাসিন্দাদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আগুনের জেরে ফ্লাইওভারের যাবতীয় গাড়ি যাতায়াত বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। এখনো পর্যন্ত আগুন খানিকটা নিয়ন্ত্রণে আসলেও দমকল কর্তৃপক্ষ দিনরাত এক করে কাজ করে চলেছেন। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হাওড়া শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চলল বুলডোজার। হাওড়ার শালিমার রেল স্টেশন সংলগ্ন নেপালি পাড়ায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে বড়সড় উচ্ছেদ অভিযান চালান রেল প্রশাসন। সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে বুলডোজার দিয়ে একের পর এক নির্মাণ ভেঙে ফেলা হয়। গোটা এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক রেল সুরক্ষা বাহিনী, আরপিএফ ও পুলিশ বাহিনী, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। রেল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রেলের জমি দখল করে সেখানে বেশ কয়েকটি ঘরবাড়ি ও অন্যান্য নির্মাণ গড়ে তোলা হয়েছিল। বহুবার নোটিশ দেওয়া এবং নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর অবশেষে অবৈধ দখলমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অভিযান চলাকালীন বুলডোজারের সাহায্যে একাধিক ঘরবাড়ি ভেঙে ফেলা হয়। রেল প্রশাসনের দাবি, দখলমুক্ত হওয়া জমির ভবিষ্যতে রেল প্রকল্প ও নিরাপত্তার স্বার্থে ব্যবহার করা হবে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগরে গঙ্গার ঘাটগুলি আরো পরিচ্ছন্ন সুন্দর করে তুলতে নবনিযুক্ত বিধায়কের বিশেষ উদ্যোগ। চন্দননগরে গঙ্গার ঘাটগুলিকে আরো পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশ বান্ধব করে তোলার লক্ষ্যে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের সূচনা হয়। কর্মসূচির শুভ উদ্বোধন করেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। জোড়াঘাট চন্দননগর থেকে একটি পরিবেশ বন্ধনের মাধ্যমে এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করা হয়। চন্দননগর পৌর নিগমের উদ্যোগে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর নিগমের প্রশাসক, সংশ্লিষ্ট আধিকারিক বৃন্দ, পৌরকর্মী এবং বিভিন্ন স্তরের অংশগ্রহণকারীরা। তাদের উপস্থিতিতে নদীর ঘাটগুলির পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা পরিচ্ছন্ন নদীর ঘাট রক্ষা, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য যথাযথভাবে নিষ্পত্তি এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। চন্দননগরকে আমরা ক্লিনেস্ট সিটি, এরকম একটা স্বচ্ছ শহর, সেটা আমরা করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সমস্ত আপামর চন্দননগর নিবাসীও এতে সায় দিয়ে সবাই মিলে। তো তার ড্রাইভ হিসাবে আমরা ঠিক করেছি যে প্রত্যেক মঙ্গলবার আমরা সেবা দিবস এবং আমাদের সেবা কার্যকর্তাদের মাধ্যমে পালন করা হয়। 30টা ঘাট এখানে আজকে একসঙ্গে পরিষ্কার চলছে। তাতে আমাদের কর্পোরেশনের কনজারভেশন টিম আছে এবং আমাদের সেবা কার্যকর্তারাও তারা লেগে আছে। সেই হিসাবে আজকে যে জোড়াঘাট, এটাও ঐতিহাসিক। এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর সাহেব সুজি এবং কমিশনার বাকি আমাদের সমস্ত কার্যকর্তারা সবাই এখানে উপস্থিত। হুগলি থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। গোটা রাজ্যের সঙ্গে আজ চুঁচুড়া রবীন্দ্র ভবনে মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা টাকা দেয়া হলো। নারী শক্তি স্বনির্ভর পরিবার সমৃদ্ধ বাংলার লক্ষ্যে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1,03,00,000 বেশি মহিলাদের অ্যাকাউন্টে বেনিফিট ট্রান্সফার করল। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠান হতে আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, অন্নপূর্ণা যোজনার আওতায় প্রতি মাসে 3,000 টাকা যোগ্য মহিলাদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হলো। 5টি জেলার মধ্যে হুগলি জেলা হতে
শ্যামলী সামন্ত মুখ্যমন্ত্রীর হাত হতে শংসাপত্র গ্রহণ করলেন। হুগলি রবীন্দ্র ভবনের আয়োজিত অনুষ্ঠানে জেলাশাসক খুরশিদ আলী কাতরি, অতিরিক্ত জেলাশাসক দিলীপ মিশ্র, সদর মহকুমা শাসক মধুশ্রী সহ বিশিষ্টজনেরা উপস্থিত হয়ে শংসাপত্র প্রদান করেন। ধন্যবাদ জানাই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যিনি নির্বাচনী প্রচারে বলেছিলেন এখানে অনারেবল সিএম স্যার যে আছে আমাদের যে একটা বড় কর্মসূচি ছিল কলকাতা, পার্টিসিপেশন ছিল হুগলি ডিস্ট্রিক্ট থেকে, প্লাস বিভিন্ন 4-5 ডিস্ট্রিক্ট ইনভলভ ছিল। তো আজকে আমাদের যে মায়েরা বোনেরা আছে বেশ কিছু অলরেডি ভেরিফিকেশন করার পরে তার অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ইএলএমসি is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির পোলবা থানার তৎপরতায় অবৈধ চোলাই মদের বিরুদ্ধে বড় সাফল্য। অবৈধ চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান। গুড়িয়ে দেয়া হলো 6টি অবৈধ ভাটি। অবৈধ চোলাই মদ প্রস্তুত ও পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে আরও এক সফল অভিযান চালান এক্সাইজ সার্কেল এবং পোলবা থানা। 30শে জুন 2026 তারিখে পোলবা থানার অন্তর্গত ভূষণারা এলাকায় যৌথ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে ফায়ারম্যান ওয়াশ, যা থেকে বিপুল পরিমাণ অবৈধ চোলাই মদ তৈরি প্রস্তুতি চলছিল। এছাড়াও ঘটনাস্থলেই 6টি অবৈধ চোলাই মদের ভাটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে এবং মদ প্রস্তুতের বিভিন্ন সরঞ্জাম নষ্ট করে দেওয়া হয়েছে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ধারাবাহিক দোকানের চুরির ঘটনায় হুগলি গ্রামীণ জেলার পুলিশের বড় সাফল্য। ধারাবাহিক দোকান চুরির ঘটনায় হুগলি গ্রামীণ জেলার পুলিশের বড় সাফল্য। মূল অভিযুক্ত গ্রেপ্তার, চোলাই নগদ উদ্ধার। তদন্তে চিহ্নিত গোটা চক্র। গত 24 ও 25শে জুন 2026 গভীর রাতে পোলবা থানার অন্তর্গত সুগন্ধা এলাকায় একাধিক দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা দোকানে শাটারের তালা ভেঙে একটি পাইকারি ওষুধের দোকান সহ মোট 3টি দোকান থেকে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী চুরি করে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন পাইকারি ওষুধ ব্যবসায়ী দীনেশ ধারা, যার দোকান থেকে আনুমানিক 1,60,000 নগদ অর্থ ও একটি সোনার আংটি চুরি যায়। একই রাতে পার্শ্ববর্তী আরো 2টি দোকান থেকেও নগদ অর্থ চুরির ঘটনা ঘটে। ঘটনার পরিপ্রেক্ষিতে পোলবা থানার পুলিশ তদন্ত শুরু করে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট।
মেমারিতে বিধায়কের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, বিজেপির গোষ্ঠীর দ্বন্দ্বে চাঞ্চল্য। মেমারিতে বিজেপির বিধায়ক মানব গুহের কার্যালয়ে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, একদল দুষ্কৃতী হঠাৎ করে বিধায়ক কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কার্যালয়ে উপস্থিত বিজেপি কর্মীদের অভিযোগ, এই হামলার পেছনে বিজেপিরই এক অংশের মদত রয়েছে। তাদের দাবি, বিজেপি নেতা বিশ্বদেব ভট্টাচার্যের আশ্রয়ে থাকা নেতৃত্বের সহায়তায় তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মী সেজে এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। অভিযোগ আরও, হামলার সময় কার্যালয়ে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছিঁড়ে ফেলা হয়। পাশাপাশি বেশ কয়েকটি পঞ্চায়েতের উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ও ফাইল নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে মেমারি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখানে এত জরুরি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ফাইল লন্ডন করে দিয়েছে। অর্ধেক ফাইল নেই, পালিয়ে গেছে। উন্নয়নের জন্য জমা করা ছিল, সব পালিয়ে গেছে। এখানে ছড়িয়ে দিয়ে গেছে। আমাদের 12টা পঞ্চায়েতে যে ফাইল ছিল সেগুলো একটাও নেই, সব নিয়ে পালিয়ে গেছে। কারা করেছে? কি নাম আপনার? সুনীল মণ্ডল। কি হয়েছে ঘটনা? ঘটনাটা ঘটেছে, আমাদের কাছে ফোন আসে ছেলেরা, তো 2-4 জন এখানে ছিল, বলছে এখানে অফিসের সামনে গাদা লোকজন কারা, বলছে না বিশ্বদেব লোক পাঠিয়েছে এদেরকে। দিয়ে এখানে যখন আমি আসি 2-4 জনকে ধরলাম, কি ব্যাপার তোমরা বিধায়কের নামে কেন কালো হাত ভেঙে দাও করে বলেছো? বলছে আমরা বিজেপি। তোমরা কিসের বিজেপি? তোমরা যদি বিজেপি হয় থাকো প্রকৃত, তাহলে বিজেপি অফিস মানে একটা পার্টি মন্দির, যে কোনো দলেরই হোক, তোমরা মন্দিরে হামলা করতে পারো? যে বিধায়ক আজকে বিধায়ক পুরো বিধানসভা সারা মানুষের বিধায়ক, সে তোমারও বিধায়ক। তোমার যা কোনো বক্তব্য থাকে তুমি এসে বলো অফিসে। তুমি লোকজন নিয়ে এসে লোক আসাবে এখানে 5টা মানুষ কি দেখছে? আজকে মানুষ আমাদেরকে এই জন্য জিতিয়েছে, এসব ঝামেলা করার জন্য। এসব তৃণমূলে হারমাত, এরা সালা ঘরে ঢুকে পড়ছিল, 4 তারিখের পর বেরিয়েছে। এই সব থেকে বড় বজ্জাত যেটা হচ্ছে বিশ্বদেব ভট্টাচার্য, যে 2021 সালে ক্যান্ডিডেট ছিল, হেরে যাওয়ার ফোন তোলেনি, আমার ফোন তোলেনি, আমাদের কোনো কার্যকর্তার ফোন তোলেনি। এই বিশ্বদেব ভট্টাচার্য, ওর নেতৃত্বে এই ঘটনাগুলো ঘটেছে, সব ওর নেতৃত্বেই। যেসব ছেলেগুলো ছিল সব করে 4 তারিখের পর বিজেপি, এরা এগুলো পর থেকে ঘরে ঢুকে গেছিল, এদের খুঁজে পাওয়া যায়নি। এদের ফোন করলে বলতে আমরা বিজেপি আর করি না, এদেরকে অনেক মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে পোলবা গ্রামীণ হাসপাতালে ডিজিটাল এক্স-রে উদ্বোধন করলেন বিধায়ক সুবীর নাগ। পোলবা গ্রামীণ হাসপাতালে আধুনিক ডিজিটাল এক্স-রে পরিষেবা শুভ উদ্বোধন করলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। এই নতুন পরিষেবা চালু হওয়ার ফলে এলাকায় সাধারণ মানুষ দ্রুত, নির্ভুল ও উন্নয়ন মানে রোগ নির্ণয়ের সুবিধা পাবেন। স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। জাতীয় শিক্ষক দিবসের এই শুভক্ষণে চিকিৎসার ব্যবস্থায় উন্নয়নের এক নতুন বার্তা নিয়ে এলো পোলবায়। জানতে পেরেছিলাম যে মেহমুদ সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, সবাই আছেন, এখানে এক্সরে এসে পড়ে আছে, সেটা এখনো চালু হচ্ছে। এটা মূলত টিউবারকুলোসিসের জন্য নিয়ে আসা টিবি প্রোগ্রামের বিষয়, কিন্তু তবুও যেগুলো জেনারেল ফার্স্ট এড, যেমন কারোর হাত ভেঙেছে কিনা, চোট পেয়েছে, প্রথম ডায়াগনোসিস তো এখানে করাই যাবে। তো সব মানুষেরই তো হাত ভাঙে না, অনেকের অন্য কিছু হয়। তো প্রথম ট্রিটমেন্টটা শুরু করার জন্য এটা একটা বড় পদক্ষেপ। পরবর্তীকালে কিছু অসুবিধা হলে তারা জেলা হসপিটাল অব্দি পৌঁছতে পারবে, আর যার অসুবিধা থাকবে না তারা এখানেই ডায়াগনোসিস হয়ে যাবে। তো এটা আমরা প্রস্তাব করেছিলাম সবাই মিলে, যে এটা যাতে তাড়াতাড়ি হয়। স্যার এটাকে আমাদের ইচ্ছেটাকে রূপ দেওয়ার। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে পোলবা গ্রামীণ হাসপাতালে ডিজিটাল এক্স-রে উদ্বোধন করলেন বিধায়ক সুবীর নাগ।